ইন্টারনেট চালু হলেও ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক সহ বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল। আসসালামু আলাইকুম। 5 জিবি ইন্টারনেট নামে আমাদেরকে কত বড় ধোঁকা দিচ্ছে তারা। এতদিন শুনছিলাম জিএফবিএফ এর ধোঁকা খায়, কিন্তু আজকে শুনলাম ইন্টারনেটও আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তো ভাই, আমাদের ইন্টারনেট আমাদের সঙ্গে এমন করতেছে। এই ইন্টারনেট পাওয়ার প্রাপ্য, আমরা তো এই ইন্টারনেট পাওয়ার যোগ্য। 8-10 দিন আগে আমাদের ফোনে, সবার ফোনে কম বেশি অনেক অনেক এমবি ছিল, 5 জিবি 10 জিবি এরকম অনেক এমবি ছিল সবার ফোনে। তো সেগুলো তো তারা ইন্টারনেট অফ করে দেওয়ার পর সবগুলো আমাদের ফোন থেকে কেটে নিয়ে গেল। তো এখন যেটা আমাদেরকে ব্যাক দিছে, তো আমাদের এমবি তো আমাদেরকে ব্যাক দিছে, তাহলে আমাদের সঙ্গে এরকম ধোঁকা দিছে কেন? ডাটা যদি কেউ অন করে, আমি ইউটিউবে বা যে কোনো ইয়েতে ঢুকতেছি, এই যে ঢুকতেছি, ডাটা অন করলাম, এখানে 4G পাচ্ছে, অথচ আমার নেট চলতেছে না, ফেসবুকও আমাদের চলতেছে না। তাহলে আমাদের এই নেট দেওয়া হবেটা কি? আমরা এই নেট দিয়ে করবোটা কি? আবার এই নেটের মেয়াদ দিচ্ছে মাত্র 3 দিন। আমার মনে হয়েছে এই এমবি দেওয়া আমরা মেয়াদ 3 দিন কেন? যে নেট চলতেছে মেয়াদ যদি 30 দিনও দিত, তারপরে এই এমবি আমরা ফুরাতে পারতাম না, যে এখন নেট দিচ্ছে ভাই। একদিকে নেট চলতেছে না, আবার যদি ভিপিএন কানেক্ট করে নেট চালাতে যাচ্ছে, ফির আবার ওদিকে সমস্যা, ফেসবুক হ্যাক করতেছে, এটা হ্যাক হইতেছে, ওটা হ্যাক হইতেছে। এগুলো কেমনে মেনে নেওয়া যায় ভাই, বলেন তো? আমাদের ফ্রি এমবি দেওয়ার দরকার নেই, আমাদের যদি নেটটা ঠিক করে দিত, আমরা অবশ্যই এমবি কিনতাম, আগের মতো এমবি কিনতাম এবং আমরা চালাতাম। কিন্তু আমাদের ওটাও দিচ্ছে না, এবং এমন নেট দিল যেটা আবার তারা ফিরিয়ে নিতে চাচ্ছে, এমনভাবে আমাদেরকে এমবিটা দিচ্ছে। তো আপনারা অবশ্যই এর প্রতিবাদ জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।